তো দেখো আমি আমার শাশুড়িমাকে দিয়ে কাজ করাচ্ছি আর আমি বসে আছি না, আমি রান্না করছি। আর এই দেখো সকালবেলা থেকে রোদ্র ছিল, এখন দেখো কিরকম ঘোলাটে মেঘলা ওয়েদার, দেখেছো? আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জন্য আমি শিব প্রতিষ্ঠা করব আজকে, নিয়ে এসেছি। যার জন্য মানে রান্নাবান্নাটা আমি সারছি আর আমার শাশুড়ি মা হচ্ছে পুজোর জোগাড়গুলো করছে, আর বাবু সাথে সাথে রয়েছে। আর একটু প্রণাম করে নিলে তোমরা দেখেছো, এই দেখো খেলা করছে। আর বৃষ্টি হচ্ছিল ফোঁটা ফোঁটায়, দেখো ছাদ ভিজে রয়েছে অল্প অল্প। আজকে শিব প্রতিষ্ঠা করব, আজকে ছুটি পাইনি, কালকে ছুটি আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবার হচ্ছে ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করছি, সকাল থেকে আমার কাজ ছিল। পুজো কিন্তু আমার এখনও হয়নি, এই সোমবার লেট হয়ে যাচ্ছে, পরের সোমবার থেকে সকাল সকালই করব। তো আজকে শিব প্রতিষ্ঠা করব, তাই একটু সময় লাগবে। তো তো চলো ব্লগটা দেখতে থাকো। আমাদের রাস্তা দেখো, এখন ঠিক আছে, যখন বৃষ্টি হবে এমন কাদা হবে না, কি বলবো। যেহেতু বাবু, তারপর বাবা, আমার বর, এরা সবাই খাবে দুপুরবেলা, তাই আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আর মাকে বললাম তুমি এদিকে পুজোর জোগাড়টা করতে থাকো, আমি রান্নাটা সেরে নিই। কাজ করে তারপর আমি রান্না করে স্নান করে পুজোতে বসেছি। মাই পুরোটা করেছে, মাই প্রতিষ্ঠা করে দিয়েছে, আমি শুধুমাত্র মানে জলটা ঢেলেছি আর কি। যেহেতু মা বড় আছে আর কি, আমি বললাম তুমিই করো সব কিছু, আমি তো তারপর থাকবই, ঢালবই আর কি। তো এই যে দেখো, অন্যদিন পুজোতে যখন পুজোর জন্য ফুল আনতে যাই অনেক অনেক ফুল দেয়, আজকে একদম অল্প সামান্য ফুল দিয়েছে। আর এই ধুতুরা ফুলটা তো একদম নেতিয়ে গেছে, আর বেল এনেছে। তো মা পুরো পুজোটাই দিয়ে দিয়েছে ঘরে, তারপরে লাস্টে শিব প্রতিষ্ঠাটা করে নিচ্ছি। অনেক দিন থেকে ইচ্ছে ছিল আনবো, শুধুমাত্র এই শ্রাবণ মাসের অপেক্ষা করছিলাম, শেষ পর্যন্ত আমি এনেছি। তো আমার শিবলিঙ্গটা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো যেহেতু বাড়িতেই প্রতিষ্ঠা করছি, পঞ্চামৃত দিয়ে অভিষেক করালেই হয়ে যায় শুনেছি, প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন নেই, যেহেতু ঘরেই 12 মাস পুজো হবে, তাই জন্য। তাই প্রথমে আমি দিয়েছি হচ্ছে দই, তারপর হচ্ছে ঘি, মধু, চিনি আনা হয়নি, যার জন্য পরে মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে দিয়েছি, এবং কাঁচা দুধ দিয়ে অভিষেক করিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মায়ের পুজো করা হয়ে গেছে, এখন আমি জল ঢেলে নিচ্ছি। বেলটা আমি অর্পণ করব বলেছিলাম, তাই মা বেলটা আমার জন্যই রেখেছে। তো বেল, ধুতরা ফুল আর লেবু, আঙুর, এই সমস্ত আমি অর্পণ করলাম ভোলে বাবার কাছে। তো সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এটাই কামনা। তারপর আমার বড় জল ঢেলে নিল, ও শ্রাবণ মাস শিব চতুর্দশীতে বাবার মাথায় জল ঢেলে থাকে। তো অন্য সময় তো মন্দিরে যাওয়া হয়, যেহেতু ঘরেই শিব প্রতিষ্ঠা হয়ে গেল,
এখন থেকে বাড়িতে সবসময় আমরা জল ঢালবো। তো ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।